আমার মামা এক নম্বরে ঘুষখোর। কি সুন্দর বানাইছে আমার শাল। চুরির বুদ্ধি দিতেছেন। এই পৃথিবীতে সমস্ত সমস্যার মূলে হচ্ছে নারী। ডাক্তার বলছে 20 লাখ টাকা লাগবে। একজন নারী 9টা মাস গর্ভে একটা মূর্খকে পালন করে। আপন মানুষ হারানোর কষ্ট আমার চেয়ে আর কেউ ভালো বোঝে না। নুরু মিয়া, তুমি চিন্তাই শুরু করছো, আমি খুব কষ্ট পাইছি। ভাই বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এই লাইনে আসি নাই। একটা চাকরি করতাম, কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, এখনো চাকরি নাই, অন্য কোথাও চাকরিও পাইতেছি না। এইদিকে পোলাটা আমার হাসপাতালে ভর্তি করে দেবো, অসুস্থ। ডাক্তার বলছে 20 লাখ টাকা লাগবে, চাকরি নাই। এই সময় আমি 20 লাখ টাকা কই পাবো ভাই? চিন্তাই করে যে পাইবা না এটা আমি শিওর। ভাই ওই দিন রাত্রে আপনি আমার চিনা ফেলাইছিলেন, আমি যে কি লজ্জা পাইছি ভাই। বাসা যা চিন্তা করতেছি, হায় হায় আমি এগুলো কি করতেছি। একজন ভালো মানুষের কাছ থেকে টাকা ছিনতাই করে ওই টাকা দিয়ে তোমার ছেলের চিকিৎসা করাবা, এটা কি ঠিক? দেশে অবৈধ উপার্জন করে অনেক মানুষ আছে, চুরি ছিনতাই করতে হলে তাদের কাছ থেকে করবো। কিন্তু ভাই আমি তো এমন কোনো লোককে চিনি না। আমি চিনি, আমার ঘরে তো আছে। আমার মামা এক নম্বরে ঘুষখোর, তার কাছ থেকে চুরি করবা, তার কাছ থেকে ছিনতাই করবা। ভাই আপনি তো সে আমার চুরির বুদ্ধি দিতেছেন। একজন ঘুষখোরের বাড়ি থেকে চুরি করলে সেটা কি অনেক বড় অপরাধ হবে বলে তোমার মনে হয়? আমি ব্যবস্থা করতেছি আজকেই। আমার গয়না, হায় হায় আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার গয়না, ও জিনিয়া বাবা, জিনিয়া এই কই তোমরা? আমার সব বোনাস হয়ে গেছে, আমার সব চুরি হয়ে গেছে। জিনিয়া বাবা আমার সব চুরি হয়ে গেছে, আমার সব চুরি হয়ে গেছে। এই কি সে তো চিল্লাইতেছো কেন সকাল সকাল? জিনিয়া বাবা এই দেখো দেখো, তুমি আমার যে নেকলেসটা না দিছিলে, আমার চুরি, আমার কানের দুল কিচ্ছু নাই, কে যেন চুরি করে নিয়ে গেছে। জিনিয়া বাবা চুরি হয়েছে, ঘরে চোর আসছিল? হ্যাঁ আমার তো সব সর্বনাশ হয়ে গেছে। কই যাও তুমি? আমার সর্বনাশ হয়ে গেছে জিনিয়া বাবা। এই জিনিয়া কোথায় তোরা? আমার আলমারি তো ঠিক আছে, আমি আলমারি দেখতে গেছিলাম। তোমার এগুলো কিভাবে চুরি হলো, কই থেকে, কেমনে? কিভাবে চুরি হয়েছে জানলে কি আমি চুরি ঠেকাইতাম না? হ্যাঁ আমি কালকেও জিনিয়ারে দেখাইলাম, সুমন এসেও দেখলো, নেকলেসের কত প্রশংসা করলাম, আমি আমার মেয়েরে পড়াইলাম পর্যন্ত। কি সুন্দর বানাইছে আমার সব শেষ। জিনিয়া এই কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ সকালবেলা তো চিল্লাচিল্লি কিসের? ঘুমাইতে পারলাম না, কেউ মরছে? ভাইয়া মা যে আমাদের কালকে গহনাগুলো দেখেছিল সেগুলো সব চুরি হয়ে গেছে। তো চুরি হয়েছে ভালো হয়েছে, এমনকি নাচতে হইব? গনিমতের মাল গনিমতে গেছে, সমস্যা কি? ভালো হয়েছে মানে? গয়নাগুলোর দাম কত তুমি জানো? কত আর হবে? 20 লাখ টাকার মতো হবে। এটা কোনো সমস্যা? দেখ এসব স্বর্ণ গয়নার দাম, টাকা পয়সা, এসব হিসাব আমি বুঝি না। এখন কি হয়েছে মামা, কি করবা তুমি? চলো থানায় চলো, মামলা করি। মামলা করলে চোর ধরা পড়বে, চলো। থাম, থানায় গিয়ে কোনো লাভ নাই। বাসা থেকে জিনিসপত্র হারায় গেছে, এখন পুলিশের পিছনে ঘুরে ঘুরে কি চুর পাওয়া যাবে? আর তোমার সমস্যা কি? বাসার মধ্যে অলংকারগুলো দেখে রাখতে পারলা না? এই পৃথিবীতে সমস্ত সমস্যার মূলে হচ্ছে নারী। ঠিকই বলছো মামা, একজন নারী 9টা মাস গর্ভে একটা মূর্খকে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে পৃথিবীর সমস্ত সমস্যার মূলে আছে নারী। এই নাহার, সুমন কি ইনডাইরেক্টলি আমার অপমান করলো? আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা নুরু? সব ঠিকঠাক? ভাই সবকিছু ঠিক আছে ভাই, বাচ্চাকে হসপিটালে ভর্তি করেছি, এখন ডক্টর কিছু ওষুধ আর ইনজেকশন দিছে, সেটা আনার জন্য ভাই বের হয়েছি। ঠিক আছে, কোনো দরকার হলে আমাকে জানাও। অবশ্যই ভাই। ভাই আপনাকে যে ভাই কি বলে ধন্যবাদ দিব ভাই, আপনি না থাকলে ভাই আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারতাম না ভাই। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ভাই, আপনি আমার জন্য যা করলেন ভাই। আপন মানুষ হারানোর কষ্ট আমার চেয়ে আর কেউ ভালো বোঝে না। আল্লাহ আপনি অনেক মঙ্গল করবে ভাই, আপনার জন্য অনেক দোয়া ভাই, অনেক দোয়া। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে, প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো, 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা তোরা এখন নাকে তেল দে ঘুমা।